কথা আর্টসে সকলকে স্বাগতম। তো চলো আজকে বাড়িতে কীভাবে তোমরা প্রফেশনালভাবে হেয়ার স্ট্রেট করবে। কোনো প্রোগ্রামে যাওয়ার আগে আমাদের কি হয় স্যালুন কিংবা পার্লারে গিয়ে আমাদের হেয়ার স্ট্রেট করতে হয়, হেয়ার সেট করতে হয়। তো আজকে আমরা কীভাবে বাড়িতে নিজেরাই করব সেটাই আজকে আমি শেয়ার করব। তো ফার্স্ট তোমরা শ্যাম্পু করবে। আমি যেহেতু শ্যাম্পু করে নিয়েছি, ফার্স্ট শ্যাম্পু করে নেওয়ার পর 100% তোমরা হেয়ারটাকে ড্রাই করবে। হেয়ারটাকে ড্রাই করার পরে হিট প্রোটেক্ট কোনো সিরাম তোমরা লাগিয়ে নেবে, যার যেটা পছন্দ আর কি, যে যেটা ইউজ করো। তো আমি যেমন এখানে লোরিয়ালের হিট প্রোটেক্ট সিরাম ইউজ করেছি। তো তোমরা ওরকম হিট প্রোটেক্ট সিরাম ইউজ করে নেবে। নেওয়ার পরে প্রোফাইল সেকশান করবে, ফ্রন্ট থেকে ব্যাক পর্যন্ত তোমরা সেকশান করে নেবে এবং পিছনে হেয়ারটাকে তোমরা ক্লিপ দিয়ে আটকে নেবে। এখানে আমার সেকশান ক্লিপ ছিল, তো আমি সেকশান ক্লিপ আটকে নিয়েছি। তোমাদের কাছে যে ক্লিপ অ্যাভেলেবেল সেই ক্লিপ দিয়ে তোমরা আটকে নেবে। তো দেখো আমি ডিভাইড করে নিয়েছি, তোমরা এইভাবে ডিভাইড করে নেবে। এখানে আমি 4 সেকশান করেছি, তো তোমরা এরকম 4 সেকশান করে নেবে। এক্ষেত্রে বলে রাখি, হেয়ার স্ট্রেটের ক্ষেত্রে আমাদের অনেকেরই একটা সংশয় থাকে যে টেম্পারেচার কি দেব। তো সেক্ষেত্রে বলে, তাদের খুব থিন হেয়ার, শৌখিন মানে ফাইন হেয়ার, তারা তোমরা 190-তে দিয়ে তোমরা স্ট্রেট করবে। যাদের একটু মোটা হেয়ার তারা কিন্তু 200 কিংবা 210-এ দিয়ে তোমরা স্ট্রেট করতে পারো, তাহলে ক্লিয়ার। যাদের ফাইন হেয়ার, থিন হেয়ার, তারা 190 অ্যান্ড আদার্স 200 কিংবা 230, 210, ঠিক আছে। তো এইভাবে তোমরা টেম্পারেচার সিলেক্ট করবে। করার পরে দেখো এইভাবে তোমরা হরিজন্টাল, এটাকে হরিজন্টাল সেকশন বলে, তো এইভাবে তোমরা হরিজন্টাল সেকশন করবে। করার পরে ফার্স্ট তোমরা রুট ক্লিন করবে। রুট ক্লিন করার পরে 2বার থেকে 3, 4, 5 এরকম 5বার টানতে হয় না, 2-3বার টানলেই হয়ে যায়। তো এক্ষেত্রে আমি বলে রাখি, আমি প্রফেশনালভাবে আইকনিক ইউজ করিনি, যেহেতু আমি একটা টিউটোরিয়াল করছিলাম, তো আমার বেসিক দরকার ছিল। তো সেই হিসেবে আমি এখানে ফিলিপসের স্ট্রেটনার ইউজ করেছি। তো যদি আমি স্ট্রেট করতাম পার্মানেন্ট, সেক্ষেত্রে কিন্তু আমি আইকনিক ইউজ করতাম, ঠিক আছে। পার্মানেন্টে কিন্তু এই ফিলিপসে এটা যাবে না। তো সেক্ষেত্রে আমি যেহেতু বাড়িতে টিউটোরিয়াল করছিলাম এবং বাড়িতে আমি যখন কোথাও যাই আর কি সেট করার জন্য, আমি ফিলিপসের এটা ইউজ করতাম। তো সেটাই নিয়ে আজকে আমি এই টিউটোরিয়ালটা করছি। তো দেখো আমি খুব বেশি টানলাম না, 2বার থেকে 3বার আমি টানলাম। তো ঠিক নেক্সট তোমাদের হেয়ারের টেক্সচার অনুযায়ী, আমার যেমন থিন হেয়ার, মানে থিন মানে কি, ভলিউম নেই আমার, পাতলা হেয়ার, ফাঁকা ফাঁকা মানে নেই বললেই চলে। তার জন্য আমি একটু বেশি বড় বড় সেকশান নিয়ে করছি। আমার বাট যাদের একটু হেভি আছে আর কি, অনেকটা কি বলবো, হেলথ আছে, তাদেরকে বলবো একটু ফাইন সেকশান নেবে আর কি, অল্প অল্প করে নেবে, নিলে তাদের বেটার হবে আর কি। তো আমি দেখো যেভাবে টানছি, তোমরা এভাবেই কিন্তু অ্যাপ্লাই করবে, দেখবে খুব ভালো। এভাবেই তোমরা রাইট সাইড থেকে লেফট সাইড ফুল কমপ্লিট করবে। তো আমি এখানে নিট এবং ক্লিনভাবে দেখানোর চেষ্টা করছি, খুব ধীরে ধীরে টানছি। এবং কখনো মনে হবে যে ফ্রন্ট সাইডে একটু ঠিক হয়নি, তো সেক্ষেত্রে তোমরা একটু অল্প করে হেয়ার নিয়ে সেকশান নিয়ে তোমরা সেক্ষেত্রে 1বার 2বার মানে স্ট্রেট করে নেবে। এবং পিছনের দিকে যদি ব্যাক সাইডের দিকেও মনে হয়, তোমরা 1বার 2বার স্ট্রেট করে নেবে। এক্ষেত্রে বলি, একদম ফ্রন্ট যেটা, তোমরা বক্স সেকশান করতে পারো। আমি যেমন এখানে বক্স সেকশান করিনি, মেবি পরে করব। তোমরা এখানে কিন্তু বক্স সেকশান করে রাখতে পারো। বক্স সেকশান করে তোমরা স্ট্রেট করতে পারো। ওভার ডিরেক্টে করলে কী হয়, এখানে ভলিউমটা বেশ সুন্দর, মানে ভালো হয় আর কি। তো এরকম ওভার ডিরেক্টে ফার্স্ট তোমরা স্ট্রেট রুটটা করে নেবে, নেওয়ার পর যেমন করে তেমনভাবেই তোমরা স্ট্রেট করবে। তো এইভাবেই তোমরা বাড়িতে কিন্তু স্ট্রেট করতে পারো। তো এই স্ট্রেটের জন্য স্যালুনে না গেলেও তোমাদের চলবে। কেন কি, অনেকে ফ্রন্টে একটু চিপকে থাকলে, হেয়ারটা মানে চিপা থাকলে ভালো লাগে না, একটু ভলিউম চাই। তো তার জন্য ওইভাবে তোমরা স্টেপটা করবে। এইভাবে তোমরা, আমি দেখো রাইট সাইড আমার অলমোস্ট কমপ্লিট। তো রাইট সাইড কমপ্লিট করার পরে তোমরা লেফট সাইড কমপ্লিট করবে। তোমাদের যেটা সুবিধা, তোমরা যদি মনে করো যে না আগে ব্যাক সাইড করবে, তো ব্যাক সাইড করতে পারো, ব্যাক সাইড এন্ড থেকে করে তারপর সামনে আসবে। তো সেই হিসেবে তোমরা করতে পারো। আমার যেমন মনে হয়েছে যে আমার ফ্রন্ট থেকে করলে তো সুবিধা, তো আমি ফ্রন্ট থেকে করে নিয়েছি। তো পুরো করার পরে একবার তোমরা পুরো ফুল হেয়ারটাকে নিয়ে তোমরা স্ট্রেট করে নেবে। ঠিক সেম প্রসেসে কিন্তু আমি 2 থেকে 3টে সেকশান নিয়ে আমি কিন্তু লেফট সাইড কমপ্লিট করব। তো এইভাবে তোমরা কমপ্লিট করে নেবে। তো আমি সবার ফার্স্ট শুরু করার আগে আমি একবার হিট প্রোটেক্ট সিরাম ইউজ করেছিলাম, বাট এক্ষেত্রে আমি তখন দেখা যায়নি বলে আমি আবার লেফট সাইড যখন করছি তখন কিন্তু সিরামটা তোমাদের অ্যাপ্লাই করে দেখিয়ে নিচ্ছি। জাস্ট অল্প 2-3 ড্রপ তোমরা নিয়ে করবে, বেশি দিলে আবার চিপকে যাবে। তো সেই হিসেবে বেশি নেবে না। তো সেইভাবে দেখো আমি জাস্ট 3টে, আমার বললাম হেয়ার যেহেতু থিন আছে, পাতলা আছে, তো সেই হিসেবে আমি 3টে সেকশান কি 2টো সেকশান করে আমি কমপ্লিট করছি। দেখো আমি হেয়ারটা কীভাবে হোল্ড করেছি, এইভাবে তোমরা হোল্ড করবে। এবং যখন আমরা স্ট্রেট করি তখন কিন্তু হেয়ারটা ভীষণ টেম্পারেচার হয়ে যায়, যার জন্য হাতে ছাঁকা লাগতে পারে। তো সেক্ষেত্রে তোমরা কম অবশ্যই ইউজ করবে। আমি এক্ষেত্রে আমার টেল কোমটা অ্যাভেলেবেল ছিল না কাছে, তো সেই হিসাবে আমার কাছে কাটিং কোম ছিল, সেই কাটিং কোম নিয়ে আমি করেছি। তো তোমরা যে কোম অ্যাভেলেবেল থাকবে সেই কোম তোমরা ইউজ করতে পারো। তো এই কোম ইউজ করে তোমরা কিন্তু দেখো আমি প্রত্যেকবারে কিন্তু হাত দিয়ে ধরছি না, কোম দিয়ে ধরছি, কারণ কিন্তু অনেকটাই হিট হয়ে যায়। তো এইভাবে তোমরা পুরো ফুল হেড তোমরা কমপ্লিট করবে। আমি 3টে সেকশানই আমি আমার হেয়ার কমপ্লিট করেছি। রাইট সাইড 3টে সেকশান এবং লেফট সাইড 3 সেকশান নিয়ে আমি টোটাল 6টা সেকশানে আমি স্ট্রেট কমপ্লিট করেছি। তো এইভাবে তোমরা কমপ্লিট করবে। কমপ্লিট করার পরে ব্যাকে চলে যাবে। তো ভিডিওটা বেশি লেন্থ বাড়তে চাইছিলাম না, যার জন্য আমি আবার একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো এইভাবেই তোমরা ফুল হেড কমপ্লিট করবে। সামনেও একটু হালকা করে বক্স সেকশান নিয়ে কমপ্লিট করলাম, পিছনেও ঠিক সেম সেকশান নিয়ে হরিজন্টাল সেকশান নিয়ে করবে। কিংবা যদি তোমাদের মনে হয়
ডায়াগোনাল সেকশন নিয়েও করতে পারো। তো আমি অনেক বড় বড় সেকশন নিয়ে করেছি, যেহেতু প্রপারলি আমি স্ট্রেট করতে চাইনি আর কি, হালকা করে জাস্ট ওইটা তোমাদের দেখাতে চেয়েছি। তো তোমরা যারা একদমই স্ট্রেট করনি, জাস্ট ফার্স্ট টাইম করো, তাদের একটু ভয় লাগবে, কেন কি যতই হোক একটা গরম জিনিস নিয়ে আয়রন নিয়ে কোনোদিন করনি, সেক্ষেত্রে বলবো ফার্স্ট টাইম একটু অসুবিধা হয়, বাট ফার্স্ট টাইম যখন করার পর তোমাদের ভয় কেটে যাবে, নেক্সট টাইম থেকে কিন্তু ভীষণ ভালোভাবে তোমরা করতে পারবে। তো এক্ষেত্রে তোমাদের কোনো প্রোগ্রাম কিংবা পার্টি থাকলে তোমরা অনায়াসেই বাড়িতে কিন্তু স্ট্রেটটা করতে পারো। আর তোমাদের ক্ষেত্রে বলি, তোমরা যারা বাড়িতে স্ট্রেট করে ভাবছো, তারা যদি অনেকে থাকে যে কোন স্ট্রেটনার ভীষণ ভালো হবে, কী স্ট্রেটনার কিনবো, তো অলওয়েজ তোমাদের আইকনিক আমি সাজেস্ট করবো। আইকনিকের স্ট্রেটনার ভীষণ ভালো, বাট তোমরা যদি বাড়িতে এমনি নর্মাল করতে চাও, সেক্ষেত্রে তোমরা যেসব স্ট্রেটনার নর্মালি পাওয়া যায়, ফ্লিপস, হেভেলস, ভিভা, এগুলো তোমরা কিনতে পারো। আর সবথেকে বড় কথা, যখন ফুল হেয়ার কমপ্লিট হয়ে যাবে, দেখবে ক্রাউন এরিয়া কিন্তু তোমরা একবার হলেও কিংবা 2-3টে সেকশন নিয়ে তোমরা কিন্তু ক্রাউন এরিয়াটা খুব ভালোভাবে করবে, কেননা ক্রাউন এরিয়া পিছন সাইডটা একটু, ব্যাক সাইডটা একটু ফোলা হলে, মানে পাফ চেঞ্জ থাকলে খুব ভালো হয়। এবং ফ্রন্ট সাইডটা দেখো আমি যেভাবে করছি, এইভাবে তোমরা সেকশন নিয়ে তোমরা একবার হলেও তোমরা স্ট্রেট করে নেবে। তো অলমোস্ট আমার ডান 100% হয়ে গেছে। তো এখন কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট, লাইক করবেন, শেয়ার করবেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। কোনো পার্টিতে যাওয়ার আগে এভাবেই তোমরা বাড়িতে তোমাদের হেয়ারটাকে সেট করতেই পারো। আর সবাইয়ের টেম্পারেচার কেমন নেবে সেটাও জানিয়ে দিলাম, আর কোন স্ট্রেটনার নিয়ে তোমরা স্ট্রেট করবে সেটাও বলে দিলাম। আর আমি ফার্স্ট তো তোমার বিফোর দেখিয়েছি, এখন আমার আফটার কেমন লাগছে সেটা তোমরা এই ঝলক দেখে নাও। সবাই খুব 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 ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।